তিনি তো ঠিক কথাই বলছে। হতেই তো পারে যে এই পাড়াতেই তোর কোথাও কোনো বাড়িতে বিয়ে হয়ে গেল। কথায় বলে মানুষের জিভে সরস্বতীর বাস। কে জানে কার কোন কথা কখন সত্যি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও বললাম বিয়ে টিয়ে আমি করব না, দিদির বিয়ে দেবো, খুব বড় করে আয়োজন করব মা। আমাদের দিদির বিয়ের কত আয়োজন করতে হবে বলো তো? কি যে বলিস, আমার বিয়ে আমাকে কে বিয়ে করবে বল? আমি দা তোদের মতো অত পড়াশোনা শিখিনি। এই দিদি, অমন করে বলছিস কেন তুই? পড়াশোনা শিখে বড় ডিগ্রি পেলেই যেন বিরাট শিক্ষিত হওয়া যায়। শোন, মানুষ হবার শিক্ষাটাই আসল, যে শিক্ষাটা আমাদের মা দিয়েছে। তোকে যে বিয়ে করবে না, সে তোর মনটা দেখে বিয়ে করবে দিদি। তোকে খুব ভালো রাখবে, দেখিস। তোকে কোনো কষ্ট পেতে দেবে না, দেখিস। তোর কথাই যেন সত্যি হয় রে তুলি। আগে তোর আর বিয়ে দেবো, তারপর তোর বিয়ে দেবো। ঠিক বলেছ, ঠিক বলেছ। তোদের তিনজনকে পাত্রস্থ করব আমি। সেই জন্যই তো এত খাটি, এত পরিশ্রম করি। তোদের ঠিক ঠিক জায়গায় বিয়ে হয়ে গেলে, তোদের সুখী দেখলে আমার সবচেয়ে বড় আনন্দ। ঠিক আছে মা, হয়েছে, অনেক হয়েছে। দিদি, এবার চপগুলো কত দূর হচ্ছে একটু দেখবি? হ্যাঁ হ্যাঁ, দেখছি। আর শোন, সব ভাজা হয়ে গেলে আমি কিন্তু সব টেস্ট করব একটা করে। না, আমি আগে টেস্ট করব। না রে, আমি টেস্ট করব আগে। না। আচ্ছা তোরা দুজনে মিলে শুরু করেছিস তো? আবার দেখ অবস্থা দেখ। দেখো মা, বড় পার্টির অর্ডার একদম কিন্তু পারফেক্ট হওয়া চাই। কিসে কম বেশি হবে সেটা তো আমাকেই দেখতে হবে, বলো? ছোট কি বুঝবে? আমি সব বুঝতে পারবো, আমি টেস্ট করব মা। তুই কিছু বুঝবি না, তুই তোকে আমি দেব না। আমায় টেস্ট করতে হবে, তুই চুপ কর। ঠিক আছে ঠিক আছে, তুই না হয় তিন্নিকে একটুখানি চপ দিয়ে দিস টেস্ট করবার জন্য। শান্তি, হ্যাঁ হয়েছে? ঠিক আছে, খুশি? চলো। ও বাবা, দেখেছিস তোদের সাথে কথা বলতে গেলে চপটা গেল পুড়ে। আরে তাড়াতাড়ি যা। ব্রজ না, হরি পাঁচটা সর্ষের তেল দে। আরে কি ব্যাপার বলতো, এখনো কেউ আসছে না? পুজোটা তো শুরু করতে হবে। মা, তুমি আর আমি বিফোর টাইম, বাকিরা সময় আসবে। গঙ্গামাটি কোথায় মা জননী? গঙ্গামাটি ছাড়া তো পুজো হবে না। ঠাকুরমশাই, এমন কথা মুখে আনবেন না। এ বাড়িতে পুজোর আয়োজন ঠিকঠাক হয়নি, তা আজ পর্যন্ত হয়নি এবং হবে না। শুনুন, প্রত্যেক বছরে পরিবারের প্রত্যেকের জন্মদিনের পুজো, ফি মাসে পূর্ণিমার একটা করে পুজো, এবং আজকে আমার দাদা আর বৌদির ম্যারেজ অ্যানিভার্সারির বিশেষ পুজো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, গঙ্গামাটি তো, ওই তো, হ্যাঁ গঙ্গামাটি। বলবেন ওই তো এসে গেছে আজকের বিশেষ দুজন, আমার বড় ছেলে আর বড় বৌমা। এসো এসো, আয় বাবা। মা দেখো, ঠিক মনে করে সমস্ত পুজোর আয়োজন করেছিলাম। আমি তো ভেবেছিলাম কারোর মনেই নেই। বড় বৌমা, আমার স্মৃতিশক্তি কিন্তু খুব টানটানে, আমি কিচ্ছু বলি না। এখনো তো বাকি, এই তো সবে শুরু, দেখো আগে কি হয়। আচ্ছা, দাভাই কোথায়? দাভাই তো এখনো এলো না। প্রেজেন্ট। এই তো বলতে না বলতে। ভেবেছিস? Three, two, one. Happy anniversary! Thank you, thank you, thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। থাক মা, থাক থাক। মা, থাক, আর নিচে হতে হবে না। থ্যাংক ইউ মা। আমি তোমাদের অনেক আশীর্বাদ করি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুখে থাকো।
এভাবেই যেন প্রতি বছর, না প্রতি বছর না, কি হলো? 1000 বছর পালন করি। 1000 বছর? তুমি কি বললে মা? 1000 বছর? তার মানে তুমি বলতে চাইছো আমরা প্রত্যেকে আজ থেকে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকবো, তাই তো? কোন জাদু বলে? বলো বলো কিভাবে? আমি তো এমনিতে এক্ষুনি সব ভুলে যাই, আর 1000 বছর তখন তো নিজেকেই আর মনে থাকবে না। অঞ্জলি, এই যে সবাই মিলে এত হাসি খুশি আছে না, আমার দেখতে কি ভালোই যে লাগছে না। ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো সবাইকে যেন এরকম হাসি খুশি দেখে যেতে পারি। কিন্তু মা, সবই হয়েছে মানে তোমাদের প্ল্যান মাফিক, এই অ্যানিভার্সারির স্ক্রিপ্ট একদম ঠিক আছে। তো জানো তো, কার যেন আমাকে একটা গিফট দেবার কথা রোজ দেয়। আমি 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 হ্যাপি অ্যানিভার্সারি মা। সরি। শুধু এইটুকু নয়, আরো সারপ্রাইজ আছে। সন্ধ্যেটা হোক। হ্যাঁ, রাত্রিবেলা একটা সারপ্রাইজ পার্টি। বলে দিল, এটা ভুলে যেতে পারলে না? ভুলে গেছি না মা। এতে অবাক হবার কি আছে? জানো, পার্টির জন্য আমরা রাত জেগে কত প্ল্যান করেছি, সব দিল। তোমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছো, আমাকে কেউ কিছু জানাওনি? আশ্চর্য! আমি বুঝতে পারছি না, আমাদের কত গেস্ট আছে যারা ভীষণ কাছের। দেখো, পার্টি যদি হয় তাহলে তো কথাটা চাপা থাকবে না। তারা যদি জেনে যান কি ভাববেন বলো তো? পাবে পাবে অঞ্জলি, ঠিক সময় মতন তোমার সব পছন্দের গেস্টদের এই বাড়িতে উপস্থিত পাবে। এরা সবাই মিলে পার্টিটাকে এত স্প্লেন্ডিড প্ল্যান করেছে না, তুমি ভাবতে পারবে না। তার মানে তুমিও সবটা জানতে, তাই তো? মা, সারাটা বছর তুমি আমাদের জন্য কত কিছু করো বলো তো। আজকের এই স্পেশাল দিনে তোমার মুখে হাসি ফোটানোর জন্য তো আমরা সবাই মিলে প্ল্যানটা করেছি। দেখবে সব তোমার মন মতো হবে, সব। আর তাছাড়া বৌদি আরেকটু আছে, সেটা হচ্ছে আজকে আমার মা এমন একটা স্পেশাল প্ল্যান করেছে যেটা আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনোদিন হয়নি, মানে অভূতপূর্ব, এবং প্রত্যেকে প্রশংসা করবে, সেটা তুমি দেখে নিও। ঠিক করে বলো তো কি ওটা? হচ্ছে কি, হ্যাঁ বলতে বলেছি? তাহলে বলছিস কেন? বলিনি। কি করছিস বল? তোরা দুজনে কি শুরু করলি? বলিনি তো। আমি শুধু ভুলে বলে দিলেই সবকিছু দোষ। চুপ! এই আমি বলিনি কিন্তু। দেখ, প্রথম থেকেই কিন্তু আমার নিয়ম ছিল যে কাউকে কিছু বলা চলবে না। আর তোরা ফোন করেছিলিস ওদেরকে? কাদেরকে? সাবিত্রী। বলছিলাম কি, আপনারা গল্প করুন, আমি টুক করে আরেকটা বাড়ির থেকে পুজোটা সেরে আসছি। ঠাকুরমশাই, বলছি যে পুজোর শেষে আমার বড় ছেলে আর বড় বৌমা আজ আরতিটা করবে। বড় বৌমা, আরতি। জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ। কে জানে তোমার তত্ত্ব, তুমি রজতম সত্য, তোমার চরণে প্রণীত। সর্বভূতে সর্বময়, চারু চরাচর জয়, চন্দ্র চূড়
আরে দাদারা একটু হাতটা চালিয়ে এত স্লো কাজ করানো হলে তো আমি নিজে করে নিতে পারতাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কাজটা বুঝে নিন, ঠিক আছে? রেড কার্পেট জোনটা না ঠিক এখানে হবে, আর মা বাবাও আমার ঠিক এখান দিয়ে ঢুকবে। আচ্ছা, আচ্ছা। আর ফটোগ্রাফার জোনটা দেখতে পাচ্ছেন একটু বাঁ দিক চেপে ওখানে হবে। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আপনারা করুন, আমি আসছি। কাকাই এক মিনিট ধরুন, হ্যাঁ। শোনো না, বলছি আমি একটু ফুলের ডেকোরেশনটা দেখে আসছি, ওটা আরো বেটার করতে হবে আমাকে, ঠিক আছে? তুমি একটু দেখে নাও প্লিজ। ফাটিয়ে দে। হ্যাঁ। না আপনাকে নয়, হ্যাঁ বলছি যে কি বলে খাবারটা কটার সময় পাঠাবেন মনে আছে তো আপনার? আচ্ছা বেশ। আর ওই স্পেশাল মিষ্টির অর্ডারটা ব্যাস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, রাখছি। ও দেবো, হ্যাঁ, বলো। আরে ওই সাবিত্রী মেয়ে তোকে কি বললো? না মানে খাবার দাবার ঠিক মতো পৌঁছবে তো? ওরা হ্যাঁ ঠিক সময় পৌঁছে যাবে, খাবারের কাজ চলছে মা। ও আসলে জানিস তো খুব ভয় করছে। কেন ভাই? এই প্রথমবার না, তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে খুব লেখালেখি হচ্ছে। হ্যাঁ, সবাই তো খুব এক্সাইটেড। বাবা মানে কি হলো, করছিস কেন? করছি কেন না মানে আসলে মানে তুমি দিনে ঘন্টায় মানে মিনিটে যেভাবে পাল্টে যাচ্ছ মা, এতটা মডার্ন মা হ্যান্ডেল করা যে আমার অভ্যেস নেই মাতে। অভ্যেস করে নাও পুত্রে। আমি মিনিটে ঘন্টায় চমক দেব। হ্যাঁ সেই দেখি তো, ঠিক ধরেছি। তোমার এই সাদামাটা শাড়ি আর মানাচ্ছে না, বুঝেছো? আর একদম মানাচ্ছে না। তুমি পার্টিতে একটা গাউন পরবে নাকি? এনে দিবি? হেবি, ঠিক বলেছিস। এই সাদা মাটা শাড়ি একদম ভালো লাগবে না, তার থেকে একটা গাউন পরলে না হ্যাপনিং লাগবে। ছাড়, কি হলো রে? না হয়নি, হবে। মানে আমি বলছিলাম যে আমি না মা মজা করছিলাম, বুঝলে? তুমি এই গাউন পরলে আমি তো কোন ছাড় কেউ নিতে পারবে। এই দীপু যাস না। তুমি তো সবাইকে ক্লিন বোল্ড করে দিচ্ছ গো। ভেরি গুড। দেব না? আমারই পেটে জন্ম নিয়ে আমাকেই কিনা লেগ পুল করতে এসেছে। দিলাম একটা ছক্কা মেরে উড়িয়ে। চালিয়ে খেলো তুমি। আমি তো ভাবছি এবার তোমার থেকেই টিপস নেব। এনি টাইম। আচ্ছা, আজ কি আমার নাতির স্পেশাল বন্ধুটি আসছে? কি রে, তোকে আমি বললাম না যে ফোন করে আজকে ওকে আসতে বল? ছাড়ো না ঠাম্মি। কেন আমি ছাড়বো? আমি তো বেশি করে ধরবো। আমার হবু নাধবু বলে কথা, আমি কি ছেড়ে দিতে পারি? ডাক না। আরে বাবা, কেউ কিছু বুঝতে পারবে না। অতিথি যারা আসবে তাদের সঙ্গে মিলেমিশে থাকবে, আমিও কাউকে কিছু বলবো না। এবার না আমি কেঁদেই ফেলবো, জানো তো। আরে এত দূর যদি আমি এগিয়ে যেতাম তাহলে তো অর্জুন এতদিন লক্ষ্যভেদ করেই ফেলতো ঠাম্মি। আমার কাছে ওর ফোন নাম্বার নেই। ফোন নাম্বার থাকলে তো হয়েই যেত। তুই এখনো নম্বর নিসনি? এদিকে প্রেমে হাবুডুবু খাচ্ছে। শোনো, ওই গরুর গাড়ি চালালে হবে না, ট্রেন ছোটাতে হবে। না, আমাকেই তোকে ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, আমি এবার ভাবছি তোমাকেই গুরু মানবো। আচ্ছা শোনো না, আজকে মেনুতে হাটকে কি হচ্ছে গো? মেনুটা কি হচ্ছে একটু বলো প্লিজ। সবুরে মেয়া ফালে, আগে আসু, সবাই খেয়ে ফ্ল্যাট। মা তাড়াতাড়ি চলো, অঞ্জনাকে তখন থেকে ডাকছি কিন্তু ও ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কিছুতেই দরজা খুলছে না। অঞ্জনা দরজা খোল, দরজাটা খোল মা, দরজাটা খোল প্লিজ। উত্তর দিচ্ছিস না কেন? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? শুনতে পাচ্ছিস? আচ্ছা আমার উপর কিসের এত রাগ তোর বলতো? খোল না দরজাটা। কি হচ্ছে মা, এই দরজা খুলছে না কেন? জানিস তো আমার উপর ওর যত রাগ। আচ্ছা আমাকে একটা কথা বলো অঞ্জনা, তোমার শ্বশুর বাড়ির লোকের উপর তোমার কিসের এত মায়া বলো তো? ওরা তো তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল বলো। আমি সেদিন তোমাকে বাঁচিয়ে এনেছিলাম, তবু তুমি আমাকে দোষ দাও সারাক্ষণ। জানি না, হয়তো সেদিন তোমাকে আমরা হারিয়েই ফেলতাম যদি না আমরা তোমাকে ফিরিয়ে আনার ডিসিশনটা ঠিক সময় নিতাম। তবু তুমি আমাকে এত রাগ দেখাও, এত দোষ দাও। দরজা খোলো না প্লিজ, খোলো দরজাটা। সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো বলো তো? না বৌদি, আমার কি মনে হয় জানো, ও
ও বেচারি হয়তো ভেবেছিল ওর শ্বশুর বাড়ির লোকেদের ইনভাইট করা হবে, তারপরে তোমার জামাইকে ইনভাইট করা হবে। সেটা তো আর হলো না, তাই অভিমান করে পড়ে আছে এইভাবে। আমি একটা কথা বলবো দিদি। দেখো, সব স্বামী স্ত্রীর মধ্যেই তো এই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েই থাকে, আবার সেটা মিটেও যায়। আমার মনে হয় অঞ্জনাকে এই বাড়িতে জোর করে নিয়ে আসার জন্যই হয়তো ওর মন খারাপ হয়ে আছে। তার মানে তুই বলতে চাইছিস যে আমি ওকে জোর করে নিয়ে এসেছি? আমি ভুল করেছি? সত্যি করে বলতো সুধা, তুই সবকিছু ভুলে গেছিস? তোর মনে নেই যে ওর কি অবস্থা করেছিল ওর শ্বশুরবাড়ির লোকের? সেদিন যদি আমরা না নিয়ে আসতাম, ওর আজকে কি হতো? তুই না দিদি, দেখো সুধা, এক মিনিট দিদি। দেখো, আমার মনে হয় যে অঞ্জনা ওর স্বামীকে খুব ভালোবাসে, আর ওর স্বামীও ওকে ভালোবাসে। তোমার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে দিদি। তুই বলতে চাইছিস আমি আমার সন্তানদের ক্ষতি করছি, তাই তো? হ্যাঁ, তার মানে তুই বলতে চাইছিস যে আমি আমার ছেলে মেয়ের প্রতি আমার যে ভালোবাসা, তাতে ওদের ক্ষতি হচ্ছে। না দিদি। সুধা, এবার তো চুপ করো সুধা। তুমি বুঝতে পারছো না? বৌদি যা করেছে ওর মঙ্গলের জন্যই তো করেছে, এটা তো বুঝতে পারো তুমি। বৌদি, লক্ষ্মীটি বৌদি, তুমি আর মন খারাপ করো না। দেখো, অঞ্জনাটা সকাল থেকে ঘর বন্ধ করে পড়ে আছে, আজকের গোটা দিনটাকে এইভাবে নষ্ট হয় বলো তো? জানি না দীপ। অঞ্জনা, কথা বল না, কি চাস কি তুই? তার মানে তুই সারাদিন এভাবে দরজা আটকে বসে থাকবি, তাই তো? তুই ঘর থেকে বেরোবি না, তাই তো? আজকে দিনটা নষ্ট হবে, তাই তো? তুই বুঝতে পারছিস না আমার ভেতরে কতখানি কষ্ট হচ্ছে? নাকি মায়ের কষ্টটা তোর কাছে কিছু? আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না মা। আমি একটু একা থাকতে চাইছি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমি তো সেটাই জানতে চাইছি, কেন তুই একা থাকতে চাইছিস কেন? আমাকে সেই কারণটা বল। কি কারণে তোর এত মন খারাপ? আমাকে খুলে বল মা, প্লিজ। লক্ষ্মীটি বল না, দরজা বন্ধ করে থাকিস না। আর কেন বুঝতে পারিস না যে তুই আর অর্জুন যদি কষ্টে থাকিস, তোরা যদি ভালো না থাকিস, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো মানে। বৌদি, মা, এদিকে ঘোরো প্লিজ, ঘোরো একটু। মা, আমি দেখছি। তোমরা সবাই যাও, তোমাদের যা যা কাজ বাকি আছে তোমরা করে নাও, কেমন? কিন্তু তোর দিদি, আমি আছি তো মা। আমি দিকে না নিয়ে পার্টিতে আসবো না, আমি কথা দিচ্ছি তোমায়। একটু ভরসা করো আমার উপর প্লিজ। দেখ অর্জুন, তুই কিন্তু কথা দিলি প্রত্যেকটা মানুষ যেন প্রাণ খুলে আজকে এনজয় করে, এটা তোর দায়িত্ব, বুঝতে পেরেছিস? আমি কিন্তু এটাই চাই। তোমরা চলো সুধা, মা এখানে একা আছে, এসো মাকে দিদি, চিন্তা রাখার দরকার এসো, নেই। এসো অর্জুন এসো। নিয়ে আসো। দি খোল, এখানে আর কেউ নেই, সব চলে গেছে। তুইও যা এখান থেকে ভাইয়া, প্লিজ আমাকে একটু একা থাকতে দে, আমার কিছু ভালো লাগছে না। যা এখান থেকে। দেখ, তুই এরকম করবি তো? দেখ, এরকম করিস না, দরজাটা খোল না দি। তুই তো জানিস ছোট থেকে তুই আমায় রেডি করে দিতিস, কোনটা পরবো কোনটা পরবো না সেটাও তো তুই সিলেক্ট করে দিতিস। খোল দরজাটা প্লিজ। দেখ, তুই এরকম করবি তো আমার সাথে? তুই যদি আজকে পার্টিতে না যাস তাহলে কিন্তু আমিও যাবো না, তোর এই দরজার বাইরে বসে থাকবো, আর আমি কিন্তু কিচ্ছু খাবো না। দি খোল না দি। কি হচ্ছে কি ভাইয়া? সেই ছোটবেলা থেকে তুই একইভাবে আমার মান ভাঙাবি? তুই কি বড় হবি না? আমি বরাবর এরকমই থাকবো।
আর একটা কথা জানিস তো, আমি তোর কাছে কখনো বড় হতেও চাই না। আচ্ছা তুই আমায় একটা কথা বল, তোর রাগ করার কারণটা কি? সুমিতার জন্য? ভাইয়া, আমার যদি ওর জন্য মন খারাপ করেও, সেটা তো মায়ের পছন্দ হবে না। দেখ দি, আমাদের মা যেটা করে আমাদের ভালোর জন্য। তুই তো জানিস আমাদের মা কখনো আমাদের খারাপের জন্য কিছু করে না। তুই প্লিজ আজকে চল, তুই প্লিজ আজকে চল। দেখ তুই যদি আজকে না যাস তো সবাই মাকে প্রশ্ন করবে যে মেয়ে কোথায়। আরে মায়ের তো ফেস লস হবে, বল মা সবাইকে কি উত্তর দেবে? তুই প্লিজ চল দি আজকে। কিন্তু ভাইয়া, আমার সত্যি আজ একদম যেতে ইচ্ছে করছে না। আমার একটু একা থাকতে ইচ্ছে করছে ভাইয়া, প্লিজ। দেখ তুই আজকের দিনে এটা করিস না, আজকের দিনে এমনটা করিস না। দেখ মা বাবার স্পেশাল দিনটা তো আমরা ছেলেমেয়েরা নষ্ট করে দিতে পারি না। আমরা সবাই একসাথে কত অ্যারেঞ্জমেন্ট করলাম, কত প্ল্যান করলাম, আর তুই এখন এরকম করছিস। প্লিজ চল, আমি তোকে কথা দিচ্ছি দি, আমি কথা দিচ্ছি, আমি প্রমিস করছি তোকে, আমি মার সাথে কথা বলবো। কিন্তু আজকে চল প্লিজ। তোকে হাসতেই হবে, হাস, স্মাইল স্মাইল, দেখি দেখি, এই স্মাইল। ভাইয়া যা, তোর ঘরে জামা কাপড় সব রেডি করা আছে, ওটাই পরবি। আমার দিদি, আই লাভ ইউ। আচ্ছা শোন, আমি রেডি হচ্ছি, তুই কিন্তু রেডি হয়ে, হ্যাঁ?